এবার যখন আর কলকাতা ফিরবো এই মানুষগুলোকে দেখতে পারবো না। আমার নাম রাখা হয়েছিল আর্টিস্ট বাড়ির মেয়ে হিসাবে শিল্পী। তখন এই গানটাই মনের দরজায় কড়া নাড়ল। ফিরে যা ফিরে যা যা রে তোর ঘরে, যদি মনে পড়ে সেই বুক ভাঙা কান্না। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। তবে ওই বারবার যে বলছি, মনটা বিশেষ ভালো নেই। আগামীকাল রবিবার, আমার জেঠুর ওই দিন কলকাতাকে শ্রাদ্ধের অনুষ্ঠান আর কি ওরা দিন ঠিক করেছে এবং কালকেই হবে। তা প্যান্ডেলও হয়ে গেছে ছাদে জেঠুর বাড়িতে। এখন তো বাড়িতে তালা দেওয়া থাকে, জেঠিমাও চলে গেছে 2 মাস আগে, জেঠুও এখন চলে গেল। তাই এই দিনগুলো যখন আসছে না আমাদের জীবনের ওপর দিয়ে, মানে আমার জীবনের ওপর দিয়ে, আমি এতটা দূরে, এই যন্ত্রণাটা না মারাত্মক। আমাদের বাড়ি আর কি, আমাদের বাড়ি, আমি বারবার বলেছি যে আমার বাবা ওই বাড়িতে হয়েছে, তার মানে অনেক পুরনো বাড়ি। তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা বহুবার আমার কথায় এগুলো শুনবে। কিন্তু কিছু মানুষ তো থাকে, সে হয়তো প্রথম দিন আমার এই ভিডিওটা আজকে দেখছে, তাই কিছু কথা না ইচ্ছা করলেও বারবার একটু বলে দিতে হবে। তা আমাদের বাড়ি কিন্তু আর্টিস্ট বাড়ি নামে পরিচিত, জানো তো। সেই থেকেই কিন্তু আমার নাম শিল্পী। আমার জেঠু মারা গেলেন, দারুণ ছবি আঁকতে পারত, দারুণ ছবি, আর সব পোর্ট্রেট ছবি। আমাদের তো সকলেরই স্টুডিওর ব্যবসা, বাবা জেঠুদের, শুধু আমার বড় জেঠুদের হচ্ছে গিয়ে জামা কাপড়ের দোকান ছিল। আর বাদবাকি যে জেঠু চলে গেল, দারুণ ছবি আঁকতো। আমার দাদু কিন্তু, মানে আমার ঠাকুরদা আর্ট কলেজের আর্টিস্ট ছিল, আমার বাবাও খুব ভালো ছবি আঁকতো। তা আমি তাদের থেকে ছবি আঁকাটা খানিক শিখেছি, তাদের মতন খুব ভালো আমি পারি না। কিন্তু ওই তাদের আর কি পরিবারের কথা মাথায় রেখেই আমার নাম রাখা হয়েছিল আর্টিস্ট বাড়ির মেয়ে হিসাবে শিল্পী। আজকে সেই মানুষটা চলে গেল, বাবা 10 বছর আগে চলে গেছে। ছোটবেলা থেকে তো তাদের সান্নিধ্যে বড় হয়েছি। এই দিনগুলো বড় কষ্ট দেয়, বড় পুরনো কথা মনে করিয়ে দেয়। কিন্তু এতটাই অসহায় বোধ হয় তখন নিজেকে, ছুটে যেতে চাইলেও তো যেতে পারবো না, সবটাই ভিডিও কলের মাধ্যমে দেখতে হয়। এবার যখন আর কলকাতা ফিরবো এই মানুষগুলোকে দেখতে পারবো না, এই কথাটা ভেবেই বড় যন্ত্রণা হচ্ছে, জানো তো। মানে আমার দিদুন আর পাবো না, সেজমা জেঠু আর পারবো না, কেউ আর দুর্গানগরের বাড়ি থেকে ফোন করে বলবে না আসিস কিন্তু একদিন, কি খাবি বল, সেটা রান্না করব। এই জিনিসগুলো বড় বেদনাদায়ক। সেই ছোটবেলার নানান স্মৃতি মাথার মধ্যে ঘুরে, জানো তো। তা সেগুলোকে মাথায় রেখেই একটা গান বেছেছি আজকে, শুভমিতা ব্যানার্জির গান। গানটা এতটাই আমার প্রিয়, কিন্তু বিগত দীর্ঘ প্রায় 9-10 বছর যেহেতু আমি গানটা নিয়ে সেরকম চর্চা করিনি, তাই আজ এই গানগুলো গাইতে আমার বড্ড ভয় লাগে। যখন আমি কলেজে ছিলাম তখন চুটিয়ে এই গানগুলো আমি গেয়েছি, কিন্তু দীর্ঘ একটা 9 বছর 10 বছর পুরোপুরি গান থেকে হয়তো বিরত ছিলাম না, কিন্তু সেভাবে প্র্যাকটিসও ছিল না। শখে গান গাওয়া আর রেয়াজ করে নিজের গলাকে তৈরি করে গান গাওয়া, দুটোর মধ্যে অনেক তফাৎ। শুভমিতাদির গান গাইতে গেলে তুমি শখে গান গাইতে পারবে না, তোমাকে ধরে 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 কোন নোটেশনে কোন সুর লেগেছে তাকে বিশ্লেষণ করেই গানটা গাইতে হবে। ওই একটু ইচ্ছা হলো দুকলি গিয়ে দিলাম, তাতে কিন্তু শুভমিতাদির গান গাওয়া যায় না। তাই আমার কাছে উনি যেমন প্রিয় একজন গায়িকা, আমার ভীষণ মনের কাছের একজন মানুষ, আমি তার গানটা গাইতে খুব ভয় পাই। কিন্তু আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মনে হলো এই গানটা খুব ভালোভাবে যাবে। কেননা পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করতে করতে যখন চিন্তা করছিলাম কোন গানটা গাইবো, তখন এই গানটাই মনের দরজায় কড়া নাড়ল যে একটু চেষ্টা করে দেখেই না, ভুল হলে তো নিজের পরিবারের একটা অংশের কাছেই ভুল হবে। তোমরা না হয় শুধরে দেবে, বলে দেবে শিল্পী এখানে হয়নি, বা বলে দেবে এখানটা তোমার আরেকটু ভালো করার কথা ছিল, তুমি পারোনি, এর থেকে বেশি কিছু তো হবে না। আর এই গানটায় যে তোমরা জানো আমি একটা ঝুনঝুনি সহায়তা নিই, সেটা হচ্ছে একটা কৌটে একটু সর্ষে ভরা থাকে যেটা অয়ন বাজিয়ে দেয়।
আর বাজিয়েছি আমি একটা টিফিন বাটি, ঠিক আছে, এইটার বাদ্যযন্ত্র হচ্ছে আমার একটা টিফিন বাটি। তাতে আর কতটা সুর প্রমিনেন্ট আসে বলো? তবুও যাতে শ্রুতি মধুর হয় আমি আর অয়ন সবসময় সেটা চেষ্টা করি। যতক্ষণ না আমার পক্ষে সম্ভব, ধরো আমার কানে লাগছে এখানটা হলো না, আমি যতটা পারবো, আমি তো আর তার মতো পারবো না, তাদের মতো অধ্যায় বসাই আমরা করি না গান বাজনা নিয়ে, কিন্তু যেটুকুনি আমার পক্ষে সম্ভব আমি তো করি। যতক্ষণ না হয় আমার যেন শরীরের ভিতরে একটা অস্বস্তি হয় যে হচ্ছে না হচ্ছে না। আমার পক্ষে থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি। তোমরা গানটা শোনো, তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা আমাকে কমেন্টসে জানিও। চলো তাহলে গানটা শুনে নাও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিন অন্য ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হবে। যারে যারে ফিরে যারে, যারে যারে ফিরে যারে, ফিরে যারে হাওয়া, যা যেখানে ডাকে ঠিকানা, পিছু টানে পাবি তাকে দিয়ে যাওয়া কথা, রেখে গেল তার নিশানা। ফিরে যা ফিরে যা, যারে তোর ঘরে, যদি মনে পড়ে সেই বুক ভাঙা কান্না। যারে যারে ফিরে যারে, ফিরে যারে হাওয়া, যার যেখানে ডাকে ঠিকানা, পিছু টানে পাবি তাকে দিয়ে যাওয়া কথা, রেখে গেল তার নিশানা। বুক চিরে যাবে দেখা অনেকের মাঝে একা, অধরা ছায়াতে ঢাকা যত চেতনা, ছুঁয়েছি আদর করে জল ছবি রং ধরে, রেখেছি কেমন করে কেউ জানে না। আজও তারা চেয়ে আছে, আজও তারা চেয়ে আছে, ফিরে যাবে তোর কাছে, ফেরারি তোকে কি পাবে না। শুধু ছায়া পথ ঘুরেছে আর স্মৃতি যাবে দূরে, হারাবে কোথায় জানি না। আ আ জানি তুই দিলে পারি ভেঙে ধুধু বালিয়ারি, এ পথের কোনো দিনও শেষ হবে না। দিন শেষে রাত হবে, পাখি ঘরে ফিরে যাবে, মুছে যাবে সূর্য কণা। তবু তোকে যেতে হবে, তবু তোকে যেতে হবে,
স্বপ্নের অনুভবে খুঁজে নিতে হবে সীমানা, যার সীমার কাছে সে বুকের খুব কাছে, সেই তোর শেষ ঠিকানা। ফিরে যা ফিরে যা, যা রে তোর ঘরে, যদি মনে পড়ে সেই বুক ভাঙা কান্না। যারে যারে ফিরে যারে, ফিরে যারে হাওয়া, যার যেখানে ডাকে ঠিকানা। পিছু টানে পাবি তাকে দিয়ে যাওয়া কথা, রেখে গেল তার নিশানা।